আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাহিলিয়াতের যুগের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ যে জাহিলিয়াতের যুগে ছিল, সেই যুগের মধ্যে শুধু মানুষ সুরাতান মানুষ ছিল। মানুষের ভিতরে মানুষত্ব ছিল না, শালীনতা ছিল না, নম্রতা ছিল না, ভদ্রতা ছিল না। মানুষ হয়ে মানুষকে সেজদা করত, মানুষ হয়ে মানুষের পূজা করত। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ পার্লামেন্টে নিজের সিদ্ধান্ত অনুযায়ী তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠালেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ওপরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করলেন। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীজির চরিত্র কেমন ছিল একটু আসেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে জিজ্ঞেস করলো, গো আম্মা জান, ও গো আম্মা জান খাদিজা, আপনি এই জায়গার মধ্যে আছেন, বলেন তো দেখি আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, তোমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়ো নাই? সাহাবীরা বলল, হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি কোরআন দেখো নাই? বলে, হ্যাঁ কোরআন দেখেছি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, শোনো সাহাবীরা শোনো, আল্লাহর রাসূলের চরিত্র হলো কোরআন। অর্থাৎ তোমরা যে কোরআন দেখো, সেই কোরআন চলতে পারে না, হাঁটতে পারে না, সেই কোরআন কথা বলতে পারে না। আর আল্লাহর রাসূল চলতে পারে, হাঁটতে পারে। আল্লাহর রাসূল হলো জিন্দা কোরআন। অর্থাৎ কোরআনের ভিতরে যা আছে আল্লাহর রাসূলের মধ্যেও তা আছে। আওয়াজ দেয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কোরআনের মধ্যে জের জবর নোক্তা ফোটার যেমন কোনো পরিবর্তন নাই, আল্লাহ রাসূলের জিন্দেগির চরিত্রেরও ঠিক তেমনি কোনো পরিবর্তন নাই। এখন যদি আমরা আল্লাহ রাসূলের চরিত্র যদি আমরা ধারণ করতে পারি, আজকে মানুষের ভিতরে মানবতা নাই, আজকে মানুষের ভিতরে শালীনতা নাই, আজকে মানুষের ভিতরে হৃদ্যতা নাই। ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সন্তান হওয়ার পরেও বাবার বিরুদ্ধে কথা বলে, বাবা হওয়ার পরেও সন্তানের বিরুদ্ধে কথা বলে। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ভাই বোনের ভিতরে মিল মহব্বত নাই। আসুন তো দেখে আল্লাহর রাসূলের চরিত্রটা কেমন ছিল। চরিত্র যদি যাচাই বাছাই যদি করতে হয়, 3 জায়গায় যদি চরিত্র যদি আপনি যাচাই বাছাই করেন, কমপক্ষে 3 জায়গায়। আওয়াজ দিয়ে জোরে বলেন কয় জায়গায়? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয় জায়গায়? 1 নাম্বার হলো স্ত্রী। আপনার চরিত্র কেমন, আমার চরিত্র কেমন? আজকে আপনাদের এখানে আসলাম, আমার ওয়াজ শুনে আপনাদের বড় ভালোই লাগে। এর মতো হুজুর আর হয় না, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা। আসলে আমি কত ভালো মানুষ এটা সব থেকে বলতে পারবে যিনি আমার সঙ্গে সংসার করতেছেন, তিনি আমার স্ত্রী। কথা বলেন জোরে, ঠিক না ঠিক? আপনি কেমন মানুষ এটা দুনিয়ার কেউ না বলতে পারলেও স্ত্রী বলতে পারবে কি পারবে না? এই জন্য মুসলিম শরীফের টনটনা সহিহ হাদিস আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, কোন স্বামীর ইন্তেকালের পরে যদি স্ত্রী যদি ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্ত্রীর সাক্ষীতে সে জান্নাতে চলে যাবে। এখন স্ত্রীর সাক্ষী নেওয়া দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি আর আমি কি বলতে পারবো আমার মৃত্যুর পরে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমার ইন্তেকালের পরে তোমার স্ত্রী যদি ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমারে জান্নাত দিয়ে দিবে। প্রক্ষান্তরে কোনো স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী যদি ডাক দিয়ে বলে, আমার স্বামী যদি ডাক দিয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই হিসাবে মাফ করে জান্নাতের ফায়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন একজন মানুষ কতটা চরিত্রবান দুনিয়ার কেউ না জানলে তার স্ত্রী জানে। আসলে এখন আসেন তো দেখি, বলেন তো দেখি,
আল্লাহ রাসূলের স্ত্রী সাক্ষ্য দিয়ে দিল দুনিয়ার মানুষেরা রে শোনো, আল্লাহ রাসূলের চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন। অতএব কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা বলেছেন আল্লাহ রাসূল তা তা করতেন, যা যা নিষেধ করেছেন তা তা আল্লাহ রাসূল করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জানান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা ধরো, আর যেটা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। আজকে আমাদের রাসূলের কথা ভালো লাগে না, আজকে আমাদের রাসূলের আদর্শ ভালো লাগে না, আজকে আমাদের দুনিয়ার জমিনের যে সমস্ত মানুষগুলো মতাদর্শ অনুযায়ী চলে, নায়ক নায়িকা গায়ক গায়িকা, তাদের জিন্দেগি অনুসরণ করতে ভালো লাগে মুসলমান, আজকে আমাদের নবীর জীবনে অনুসরণ করতে ভালো লাগে না। আজকে যদি যুবকদেরকে বলা হয় যুবকেরা রে কাকে অনুসরণ করে দুনিয়ার জমিনে চলো, যুবকরা বলবে রোনালদোকে ভালোবাসি, যুবকরা বলবে মেসিকে ভালোবাসি। যুবকরা এরকম ভাবে খেলোয়াড়ের যদি নাম বলতে বলেন, প্রত্যেকটা দেশের 12টা করে খেলোয়াড়ের নাম বলে দেবে। তাকে যদি আপনি বলেন 10টা সাহাবীর নাম বলো তো দেখি, 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। এরকম মুসলমানের বাচ্চা জোরে বলেন আছে না নাই? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় শুধু বেড়েই চলেছি গরু ছাগলের মতো। আজকে আমাদের সন্তান বেশি হয়েছে, দেশের মধ্যে মানুষ বেশি হয়েছে, 7 কোটি থেকে 25 কোটি মানুষ হতে পারে। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানুষ যদি আমরা খুঁজি, মানুষ কয়জন পাওয়া যাবে? মানুষের মতো মানুষ যদি আমরাও যদি হতে চাই, আল্লাহর রাসূলের জীবন অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ রাসূলকে অনুসরণ করেছিলেন যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তারা হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে জোরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এক একজন সাহাবীর জীবনী যদি আপনি আর আমি যদি খুলে দেখি, আহারে সাহাবীরা নবীজিকে কিভাবে অনুসরণ করলো, নিজের জীবনটা কিভাবে সুন্দর করলো। আজকে দুনিয়ার মানুষগুলো শুধু বড় বড় লেকচার দিতে থাকে, মানুষগুলো যেইভাবে বক্তৃতা দেয়, আমরাও যেইভাবে বক্তৃতা দেই, কিন্তু নিজের বাস্তব জীবনে আমল করতে পারি না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল শুধু বক্তৃতা দিয়েই শুধু ক্ষান্ত থাকেন নাই, তিনি সেটা নিজের বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, যারা দুনিয়ার জমিনে তোমরা বিধবা নারীর দায়িত্ব নিবা, দুনিয়ার জমিনে যারা এতিমের দায়িত্ব নিবা, আল্লাহর রাসূল আঙ্গুল ইশারা করে বলেন, এইভাবে পাশাপাশি আমরা জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাসূল নিজে বিধবার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাসূল নিজে ইতিমের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে চলে যায়, সঙ্গে হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যায়েদ রে, ঈদের নামাজ পড়ার জন্য আজকে ঈদগাহের দিকে চলে যায়। বল রে যায়েদ বল, বারবার আমার কাছে কান্নার আওয়াজ আসতেছে। এর যায়েদ, কান্নার আওয়াজ কিসের জন্য আসতেছে? কোথায় কে কান্না করতেছে? হযরত যায়েদ আশেপাশে তাকায় দেখে কোথাও কেউ কান্না করতেছে না, কাউকে দেখা যায় না। হযরত যায়েদকে আল্লাহ রাসূল বললেন, যায়েদ রে, ভালোভাবে খেয়াল করে দেখো তো দেখি কে কোথায় কান্না করে, আমার কাছে কান্নার আওয়াজ আসতেছে। হযরত যায়েদ কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করার পরে দেখলেন গাছের গোড়ায় বসে ছোট্ট একটা 7 বছর 8 বছরের ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ছোট্ট বাচ্চার কাছে হযরত যায়েদ যাওয়ার পরে বললেন, বাবারে, চোখের পানি ছেড়ে দিয়ে এখানে ক্রন্দন করতেছে, কারণটা কি? হযরত যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটা ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যায়েদ রে, নিয়ে আসো তাকে, এখানে আমার কাছে নিয়ে আসো। ছোট্ট বাচ্চার হাত ধরে ডাক দিয়ে বলল, বাবারে চলো, এখানে চলো,
একজন মুরব্বী তোমাকে ডাকতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আপনি এখান থেকে চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনাকে আমি কোনো কথা বলবো না। আল্লাহর রাসূল হযরতে যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, কিসের জন্য বাচ্চাটা আসে না? হযরতে যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলি, কিন্তু সেখানে বসে বসে শুধু কান্না করে, আমার সঙ্গে যেতে চায় না। আল্লাহর রাসূল নিজে নিজে ছোট ছোট কদম দিয়ে বাচ্চার কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবারে বল, কিসের জন্য তুই চোখের পানি ছেড়ে দিয়ে এখানে কান্দিস? বাচ্চা রাগান্বিত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আপনাকে চিনি না। আমার মনের দুঃখ, আমার মনের কষ্ট আমি কাউকে বলবো না। একজনকে শুধু আমার মনের দুঃখের কথা বলবো, একজনকে শুধু আমার মনের কষ্টের কথা বলবো। আল্লাহর নবীকে সে চেনে না, আল্লাহর নবীকে সে জানে না। ছোট্ট বাচ্চাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, বাবারে বল, কার কাছে তুই নিজের কথাগুলো বলতে যাস? বাচ্চা ডাক দিয়ে বলে, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার মনের কথাগুলো বলতে যাই। আল্লাহর রাসূল বাচ্চাটাকে বুকের সঙ্গে লাগায়া নিজেও 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, বাবারে, যার খোঁজে আসিস রে বাবা, আমি হলাম সেই আখিরি জামানার নবী, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বল রে বাবা, বল, কি কথা বলতে চাস, কি কথা বলতে চাস? ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ইতিম সন্তান গো নবী, দুনিয়ার জমিনে আমার বাবা বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমার বাবা বেঁচে নাই তাই নয়, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মায়ের পেটে, সে সময় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 6 বছর 7 বছর আমার মা আমাকে লালন পালন করলো। কিছুদিন আগে আমার মা অন্য জায়গায় বিয়ে বসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে মোটেও দেখতে পারে না। আজকে ঈদের দিনে সকালবেলা মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ডাক দিয়ে বলেছি, মা, তুমি বিয়ে করে চলে এসেছো, মা, মাগো মা, ঈদের দিনে আমারে গোসল করাইয়া দিবে কে? আমারে নতুন জামা পরাইয়া দিবে কে? আমার মাথার মধ্যে তেল দিয়া দিবে কে? মাগো মা, পাশের বাড়িতে মজার মজার খাবার তৈরি হয়, আমারে খাবারগুলো বানাইয়া দিবে কে? এমন সময় আমি আমার মায়ের সঙ্গে কথা বলতেছি, পিছন থেকে আমার সেই বাবা, আমার মায়ের সঙ্গে যে লোকটার বিয়ে হয়েছিল, সে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছন থেকে আমার মাথার মধ্যে আঘাত করেছে, লোহা দিয়ে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে গো নবী, আমার মাথার মধ্যে আঘাত লাগার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমার একটা কান কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার যখন জ্ঞান ফিরলো, আমার মনে হলো যেন আমার মাকেও সে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি আমার মাকে দেখলাম, আমার মায়ের নিথর দেহ পড়ে আছে। মায়ের গলা ধরে কাঁদলাম, মা, সুখের আশায় তুমি বিয়ে করেছিলে মা, কিন্তু মা শোনো, আজকে আমার কারণে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে মা। এইভাবে মায়ের লাশের উপরে পড়ে পড়ে কাঁদতেছিলাম। হঠাৎ করে নবী গো, আমার মায়ের জ্ঞান ফিরে গেল। আমার মা আমার কপালের মধ্যে চুমা দিয়া ডাক দিয়া বলল, বেটা রে, তোর পায়ে হাত দিয়া বলি রে বেটা, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা গো, আমি যদি তোমার কাছে না আসি রে মা, যাওয়ার মতো আমার আর কোনো জায়গা নাই। মারে মা, বলো আমি কোথায় যাব, বলো আমি কোথায় যাব, কোথায় যাব রে মা, কোন জায়গায় যাব, যাওয়ার মতো জায়গা নাই। আমার মা আমারে ডাক দিয়ে বলল, বাবা, এমন একটা জায়গায় যাওয়ার কথা তোমারে বলবো, এতিম ছাড়া এতিমের দয়া দুনিয়ায় কেউ বোঝে না। এমন এক জায়গায় যাওয়ার কথা বলবো, সে হলো এতিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আপনার সংবাদ দিয়েছে, আপনার কাছে আসার জন্য বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে এসেছি গো নবী, আমি বড় এতিম। আমার নবী ডাক দিয়ে বলে, যায়েদ, বাচ্চাটারে নাও, আমার বাসায় চলো। হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে,
এই বাচ্চাটা রাস্তার ধারে পথের পাশে বসে বসে কাঁদতেছিল। রে আয়েশা বাসায় নিয়ে আসলাম। বাচ্চাটারে ডাক দিয়ে বলে, বাচ্চা শোনো, আজকে থেকে আমি যদি তোমার বাবা হই, আয়েশা যদি তোমার মা হয়, বলো রে বলো, তোমার কি আর কিছু চাওয়ার আছে নাকি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাবা হন আর আয়েশা সিদ্দিকা যদি আমার মা হয়, দুনিয়ার জমিনে আর চাওয়ার কিছু নাই। তবে নবী গো, যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, আমারে আপনি ভুলিয়েন না, আমাকে সঙ্গে নিয়ে জান্নাতে যায়েন। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর নবী শুধু ইয়েতিমকে লালন পালন করার কথা বলেন নাই, আল্লাহর রাসূল শুধু ইয়েতিমকে লালন পালন করার কথা বলেন নাই, আল্লাহর রাসূল নিজেও ইয়েতিমের দায়িত্ব নিয়েছেন। আওয়াজ দিয়ে কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি স্ত্রীর কাছে ভালো ছিল, নবীজি সন্তানের কাছে ভালো ছিল, নবীজি তার প্রতিবেশীর কাছে বড় ভালোই ছিল। আল্লাহর রাসূলের প্রতিবেশী ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। আল্লাহর রাসূলের মক্কায় যেটা বাড়ি আমার ভাইয়েরা, ওই জায়গাতে আবু লাহাবের বাড়ি, ওই জায়গাতে আবু জেহেলের বাড়ি, ওই জায়গাতে কাফেরের বাড়ি। ওই যে জাবালে আবু কুবাইস পাহাড়, পাশে আল্লাহর রাসূলের বাড়ি, সেখানে শেয়াবে আবু তালিবের মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘ 3.5 বছর প্রায় সেই জায়গার মধ্যে বন্দী ছিলেন। কাফেররা এত কষ্ট দিল আমার নবীকে, আমার নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন না। নবীজির চরিত্র কেমন ছিল আমার ভাইয়েরা? যেই নবী হায়াতের জিন্দেগি 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি আমার একটাও মিথ্যা কথা বলেন নাই। নবীজির চরিত্র কেমন ছিল মুসলমান? কাফেরের আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এসেছে, নবীজির চেহারা দেখার পরে কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।